করা যায়। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা একটা নতুন আর্টবোর্ড নিয়ে নিব ইলাস্ট্রেটর থেকে। আর্টবোর্ডের সবসময় ভিজিটিং কার্ডের যে ডিফল্ট সাইজটা ওইটা ইউজ করবেন 3.5/2 এবং ব্লিড সবসময় 0.25 ইঞ্চিস নেবেন। তো চাইলে আপনি বাড়াতে বা কমাতেও পারবেন, বাট ডিফল্ট যে ইউজ ব্লিড ইউজ করা হয় সেটা হচ্ছে 0.25। এবং অবশ্যই আমরা দুইটা আর্টবোর্ড নেব, যেহেতু আমাদের ভিজিটিংয়ের দুইটা পার্ট থাকে, ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট। এবং যেহেতু এটা একটা প্রিন্ট ম্যাটেরিয়াল, সবসময় প্রিন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সিএমওয়াইকে কালার ব্যবহার করবেন। এবং অবশ্যই রাস্টার এফেক্টটাকে 300 ppi তে রাখবেন, হাই 300 ppi তে। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করি। ওকে, এখানে আমাদের দুইটা আর্টবোর্ড চলে আসছে। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড নেই, একটা শেপ ক্লিক করলাম, 3.5/2 ইঞ্চিসের একটা নিলাম শেপ। দেন এটাকে আমরা অ্যালাইন করে দেবো প্রথম আর্টবোর্ডের সাথে। তো এরপরে হচ্ছে এটাকে আমরা একটা গাইডে রূপান্তর করব। তার আগে অবজেক্ট থেকে পাথে যাবো, পাথ থেকে অফসেট পাথে ক্লিক করে ভ্যালু অফ সবসময় -0.25 ইঞ্চিস রাখবেন। এই মূলত এটার ভিতরে আমাদের হচ্ছে সম্পূর্ণ কন্টেন্টটা যাবে এই সেকশনটার ভিতরে। তো ওকেতে ক্লিক করলাম। দেন এই সিলেকশন থাকা অবস্থায় রাইট ক্লিক করবেন মাউসের, ক্লিক করে এখানে দেখেন মেক গাইড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে এটা একটা গাইড হয়ে গেল। এরপর ছেলে এটাকে আবার ক্লিক করে গাইডটাকে হচ্ছে লক করে দিতে পারবেন, বা এই যদি আগে থেকে লক আছে চাইলে আবার আনলক করে দিতে পারবেন, আবার চাইলে এখান থেকে লক করে দিতে হবে যাতে মুভমেন্ট না করে আর কি কাজের সময়। ব্যাকগ্রাউন্ড শেপটাকেও ধরে আমরা গাইড সেম কাজই করে মেক গাইড করে দিব। তো এই সেম কাজটি আমরা দ্বিতীয় আর্টবোর্ডের সাথেও করি। ঠিক আছে, দুইটাতে আমরা নিয়ে নিলাম। এখন আমরা ডিজাইন শুরু করি। আবারও আমরা একটা শেপ নেই, সেম সাইজ উইথ এবং হাইট নিব ইঞ্চিসে। এবং সবসময় খেয়াল রাখবেন অবশ্যই ভিজিটিং কার্ড ডিজাইনের ক্ষেত্রে বা যে কোনো প্রিন্ট ম্যাটেরিয়াল ডিজাইনের ক্ষেত্রে ইঞ্চিসে ডিজাইন করতে। এটাকে আমরা হচ্ছে প্রথম আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিব। ওকে, তো আমরা একটা কালার চুজ করি, প্যালেটে এই কালারটা। ওকে, ভালো লাগছে। আমরা স্ট্রোকটা অফ করে দিব। তো এখন আমরা আমাদের লোগোটা নিয়ে এসে পেস্ট করে দিই, এখানে কপি করে নিয়ে এসে এই যে আমাদের লোগো। তো এখানে হচ্ছে লোগোর কালারটা আমরা চেঞ্জ করে দিই, হোয়াইট কালার নেই। অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে সেন্টার অ্যালাইন করে দিই আর্টবোর্ডে। এটাকে বিডের সাথে অ্যালাইন করে দিই, ইনসাইড বিডের সাথে। এরপরে আমরা টেক্সট টুলের মাধ্যমে এই টেক্সট টুলের মাধ্যমে এখান থেকেও নিতে পারেন, কিবোর্ডে টি টাইপ করলে টেক্সট টুল অ্যাক্টিভ হয়ে যায়। টেক্সট টুলে ইউজ করে আপনি আপনার কোম্পানির নাম লিখবেন এখানে, তার সাথে সাথে এখানে আপনি আপনার পছন্দের মতো ফন্ট চুজ করে নেবেন। আমি চুজ করতে যাচ্ছি, আমি এটা ইউজ করি। এটা আমি যাচ্ছি ওয়েটটা একটু বেশি হোক, তো ওয়েটটা একটু বাড়াই দিলাম উইথ। আবার অ্যালাইন করে দিয়েছি। এটার কালারটা আমরা হোয়াইট করে দিই। এবার শিফট অল্টার প্রেস করে এটা সিলেকশন থাকা অবস্থায় শিফট অল্টার প্রেস করে সিলেকশন করলাম, শিফট অল্টার অল্টার শিফট সিলেক্ট করে কপি করে নিলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে মানে কোম্পানি নেমের পরে যাবে হচ্ছে ট্যাগলাইন। ট্যাগলাইন সাইজটা ছোট হইতে হয়, 8 পিক্সেল দিলাম। এটা আবার লাইন টুলের মধ্যে সেন্টার করে লাইন করে দিলাম। আর
এখন এটাকে আবার অ্যালাইন সেন্টার অ্যালাইন করে দিলাম। এখন কিবোর্ডের অ্যারো বাটন ইউজ করে এটাকে আপনি লোগোর সাথে অ্যাডজাস্ট করবেন গ্যাপিংগুলো। এটা দেখতে এখন আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে। এরপর আবার অল্টার শিফট প্রেস করে এটাকে কপি করে নিলাম। এখানে আমরা আমাদের ওয়েবসাইট দিতে পারি, বা চাইলে আপনি যদি ওয়েবসাইট ইমেল এবং চাইলে ওয়েবসাইট বা অ্যাড্রেসও ইউজ করতে পারবেন। এটাকে আবার অ্যালাইন টুলের মাধ্যমে অ্যালাইন করে দিলাম, সেন্টার অ্যালাইন। এটার বোল্ডনেসটা একটু কমে রেগুলার করে দিই। ঠিক আছে, সাইজটা থাকে, এটাও হচ্ছে কমিয়ে দিই। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট পার্ট রেডি।